ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা। চলেন দেখে আসি দলে কারা কারা থাকবেন। ফ্রান্স এবং ক্রোয়েশিয়া এই দুই ম্যাচই ব্রাজিলের জন্য চ্যালেঞ্জ। এই দুই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারলেই ফিরে পাবে ব্রাজিলের আত্মবিশ্বাস। আজকের স্কোয়াডে যেমন চমক আছে আবার তেমনই আছে বেদনাও। প্রত্যেকবারের মতোই এবারও কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। প্রথমবারের মতো জায়গা পেয়েছে ইগোর থিয়াগো, রায়ান, গ্যাব্রিয়েল সারা, ইবানেস। কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন তার পরীক্ষা নাকি শেষ হয়েছে, কিন্তু আমি মনে করছি না তার পরীক্ষা এখনো শেষ হয়েছে। চলেন দেখি ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে কারা কারা থাকবেন। গোলকিপার আলিসন বেকার, অ্যাডারসন, বেন্টো। ডিফেন্স ব্লেমার, দানিলো, মার্কুনহোস, গ্যাব্রিয়েল মাগালেস, আলেক্সান্দ্রো, উইসলি, ডগলাস সান্তোস, ইবানেস ও লিউ পেরেইরা। মিডফিল্ড ক্যাসমিরো, আন্দ্রে সান্তোস, দানিলো, ফাবিনহো, গ্যাব্রিয়েল সারা। ফরওয়ার্ড লাইনে যারা আছেন ম্যাথিউস কুনহা, ইগোর থিয়াগো, জোয়াও পেদ্রো, ভিনিসিয়াস জুনিয়র, লুইস এনরিক, রায়ান, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনহা। কেমন লেগেছে আপনার কাছে এই স্কোয়াড থেকে যারা বাদ পড়েছেন নেইমার জুনিয়র, এস্তেভাও উইলিয়াম, হুগো সোজা, লুকাস পাকুয়েতা, অ্যান্থনি, রিচার্লিসন, আরও কিছু প্লেয়ার। নতুনদের নিয়ে কেমন দল তৈরি করবেন এখনও জানতে পারেনি, তবে নেইমারকে দলে নেওয়া উচিত ছিল কোচের। নেইমারকে বারবার দল থেকে বাদ দিয়ে উল্টোপাল্টা কথা বলেন কার্লো আনচেলত্তি। কোটি কোটি ভক্তের আশায় আবারও হতাশ করলেন। আপনাদের মতে এই স্কোয়াডটি কেমন হয়েছে জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। এস.এম. দাস ভাই কমেন্ট করেছেন, ভাই যত যাই কিছু বলেন নেইমার নাই এটা মানতে পারছি না। যে যত ভালোই খেলুক তারপরেও বলবো নেইমার ইজ অলওয়েজ নেইমার। জি ভাই একদম রাইট। জিম ভাই প্রশ্ন করেছেন খেলা কখন হবে? ভাই 27 তারিখ রাত 2টায়, আরেকটা হবে 1 তারিখ সকাল 6টায়। সেলিম ভাই বলেছেন আমি আর্জেন্টিনার সাপোর্টার করি কিন্তু নেইমারকে পছন্দ করি। ভাই আমি জানি নেইমারকে অনেকেই পছন্দ করে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।